নমস্কার, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি আর আপনাদের সঙ্গে আমি অগ্নিভ। আর বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা শহরের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি, সেটি হচ্ছে বিধাননগর রোড স্টেশন। লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনও এখানে দাঁড়ায়। এক্সপ্রেস ট্রেন এখান থেকে পাস করে, কলকাতা স্টেশন থেকে ছাড়ুক কিংবা শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর রোড হয়ে তাকে ক্রস করতেই হবে। এর পাশাপাশি বিভিন্ন লোকাল, সেটা মেন লাইন হোক কিংবা কর্ড লাইন, সেই সমস্ত ট্রেন কিন্তু এখান থেকে পাস করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রেলওয়ে স্টেশনেও রয়েছে প্রচুর পরিমাণে দোকান। বিধাননগর রোড স্টেশনে বহু লোক আসেন যারা এই স্টেশনেই খাওয়া দাওয়া করেন এই দোকানগুলিতে। এবং তার পাশাপাশি ফুচকা থেকে চা থেকে হেভি স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু এই দোকানগুলোর ওপর কিন্তু বহু মানুষ নির্ভরশীল। এদের কি নোটিশ দেওয়া হয়েছে? কি পরিস্থিতি এখন, আসুন একটু তাদের কাছ থেকে জেনে নি। বলছি একটু এগিয়ে এসো। তোমাদেরকে কি নোটিশ দিয়েছে? হ্যাঁ দিয়েছে, কত তারিখের মধ্যে উঠে যেতে বলেছে? এই 26 তারিখে। 26 তারিখ তো কালকে হয়ে গেল। হ্যাঁ লেকিন কালকে লেগে উঠিনি। আজকে আমার কাকু গিয়েছে, হ্যাঁ মানে মিটিং এ গিয়েছে, মানে ওনাকে মিটিং এ ডাকা হয়েছে, তাই জন্য। কোন মিটিং? এখানে কি জানি কিসের একটা মিটিং আছে। সিপিএম এর কেউ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। তো তোমরা কিছু কি ভেবেছো, মানে কোথায় যাবে কি যাবে? না এখন অব্দি আমরা কিছু ভাবিনি। এখানে সব দোকানকেই নোটিশ দিয়েছে? হ্যাঁ। আচ্ছা বেশ, দেখা যাক। চলো অভিজিৎ, একটুখানি আমরা এগোই। এখানে সামনে প্রচুর লাইন দিয়ে সারি সারি দোকান। কাকিমা, তোমাদেরকে কি নোটিশ দিয়েছে উঠে যাওয়া? হ্যাঁ। কিছু ভেবেছো? কি ভাববো আমরা তো ভাই, কি বয়স হয়ে গেছে, আর কিছু করতে পারবো না। কোথাও উঠে দিলে আমরা বেকার হয়ে পড়ে থাকবো, আর কি করবো। কত বছরের দোকান তোমার এখানে? 2012 দিয়েই আছে। 2012, মানে 14 বছরের দোকান। বেশ। আর বরাবরই বিধাননগর স্টেশনেই ছিলে? আর অন্য জায়গায় কোনো দোকান টোকান আছে? না 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 না। বাড়ি কোথায় তোমার? এই তো জজবাগান। জজবাগানে। বেশ। আরো একটি দোকান দেখলাম। এই দোকানগুলি আমার ভীষণভাবে চেনা, কারণ সেক্টর 5 এর একটি বিখ্যাত এমএনসি, নামটা বলছি না, সেখানে আমি চাকরি করতাম। তখন এই বিধাননগর রোড স্টেশনে প্রচুর আসা হতো আমার, এবং এখানে প্রচুর দোকানপাট আমার নিজেরও ব্যক্তিগতভাবে চেনা। এখানে দেখি একটি ঝালমুড়ির দোকান রয়েছে। একটু দেখি দাদা, দেখি কাকাকে জিজ্ঞেস করি। বলছি তোমাদেরকে কি উঠে যাওয়ার নোটিশ দিয়েছে? সে তো অনেকদিন আগেই দিয়েছে। অনেকদিন আগে দিয়েছে। কিছু ব্যবস্থা ভেবেছো? না, কি ব্যবস্থা ভাববো। এখানে কত বছরের দোকান তোমার? অনেক বছরের দোকান, তাও তাও? 18-19 বছরের দোকান। 18-19 বছরের। বেশ। তো এবার তো মানে যেহেতু বলছে ওরা রেলের জমি, সেটা দখল করে বসা যাবে না সে বিষয়ে, তাহলে কি অন্য কিছু তো একটা তোমাকে অপশন ভাবতেই হবে। এখন সেটা তো বলা হচ্ছে, এখন দেখি কি হয়। বেশ। কিছু মিটিং বা সরকারের তরফে কারো? চলছে তো, মাঝে সাঝে মিটিং চলছে। আচ্ছা, আর সিপিএম এর লোকজনও আসছে? হ্যাঁ, আছে। বেশ বেশ। সিপিএম সবখানে পৌঁছে যায়, গার্গী শতরূপ সবখানে পৌঁছে যায়, কখনো সৃজনও চলে যায় আর কি। সৃজন সুজন কুজন সবাই মিলে একসাথে আসে। কিন্তু সেটা একটা মজার বিষয় হলেও এনাদের কাছ থেকে জানতে হবে যে এনারা কি ভাবছেন। তোমাকে নোটিশ দিয়েছে? না, দেয়নি। তোমার দোকানে দেয়নি? না এখানে যে বলছে অনেক দোকানে উঠে যাওয়ার নোটিশ দিয়েছে। না, দেয়নি। আচ্ছা বেশ। তুমি কি রেলকে লাইসেন্স দাও? না, তা বলতো ওর ছেলে আছে, ছেলে করে। আচ্ছা, ছেলে দোকান করে। বেশ, ঠিক আছে। উনি বলতে পারছেন না, আমরা সাধারণ মানুষের বক্তব্য শুনবো, কিন্তু তার আগে একটু দোকানপাটগুলির সাথে কথা বলি। এই যে আমার খুব চেনা চায়ের দোকান। কি গো, কেমন আছো? আচ্ছা বেশ। যেটা মানে তোমাদেরকে কি উঠে যাওয়ার নোটিশ দিয়েছে? হ্যাঁ, দুবার দিয়েছে নোটিশ। তাহলে এবার কিছু কি ভেবেছো কোথায় যাবে? না, এখনো সে ভাবিনি তো, কোথাতে ভাববো। কত বছরের দোকান হয়ে গেল তোমার? অনেক বছর, তাও হ্যাঁ 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর। বেশি ছাড়া কম নয়। 15-16 বছরের পুরনো দোকান। দর্শক বন্ধুরা, আবারও বলছি, এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে যেগুলি আমার চেনা। এবং এখানে কিন্তু শুধু এমন নয় যে চা টুকটাক জলখাবার সেগুলির দোকান রয়েছে, বহু মানুষ এখানে, দেখুন অভিজিৎ একটু দেখাও চিত্রটা, বহু মানুষ কিন্তু এখানে আহার করেন। এবং রীতিমতো অফিস ফেরত মানুষজনের যারা এখানে আসেন, তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফেরে। ভাই, তোদের দোকানে নোটিশ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আচ্ছা, পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস? 5। 5। তো মানে এরপরে কিছু, বাবা, উনি বাবা, কাকু? আচ্ছা বেশ। তো মানে বাড়িতে সবাই কি বলছে? কিছু বলছে দোকান উঠিয়ে নেবে বা কিছু? হ্যাঁ বলছে। হ্যাঁ। বেশ। দেখলেও মায়া তো হয়,
অবশ্যই। অনেকে কমেন্টে এসে গালাগালি করেন যে কষ্টটা বোঝ, ওদের কষ্টটা বোঝ। কষ্টটা বুঝি দর্শক বন্ধুরা, সেই জন্যই এনাদের সাথে কথা বলতে আসি। তোমাদের দোকানে নোটিশ দিয়েছে? দিয়েছে দাদা, আমাদের খুব অসুবিধা হয়েছে, এখন কখন কি করে দেয় বলা যায় না। কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যাবে যদি দোকানপাট তুলে দেয়। আচ্ছা বেশ, হ্যাঁ সেটা তো হবেই, কিন্তু বিষয় নোটিশ কবার দিয়েছে? এখানে বলছে অনেকে দুবার করে নোটিশ দিয়ে। দুবার নোটিশ দিয়েছে কিন্তু আমাদের। কিছু ভেবেছো কোথায় যাবে? না, আমরা কি করে ভাববো, আমাদের কোনো জায়গা না দাদা। বেশ, একদম একদম একদম। আমরা একটু এই দিকটা যাই। এখানে প্রচুর ভালো ভালো দোকান আছে, মানে ভালো ভালো দোকান মানে হচ্ছে যেগুলোতে মানুষ খাওয়া দাওয়া করে। এই যে দেখুন, আচ্ছা এই দোকানটা বলে রাখি, এই দোকানটা কিন্তু কোনো হকার বা অস্থায়ী দোকান নয়, এটা কিন্তু রেলকে একদম ট্যাক্স দেওয়া দোকান, সেটা কিন্তু বুঝতে হবে। দাদা তোমাদের দোকানকে নোটিশ দিয়েছে? তোমাদের কি দিয়েছে? কতদিন হলো? এটা আমি বলতে পারবো না, ওটা বাবা জানে। বাবা জানে? কিছু ব্যবস্থা বাবা করছে? বলতে পারছি না আমি। বলতে পারছে না, ঠিক আছে, ও বাবার দোকান তো ও বলতে পারছে না। মানুষজন খুব অসহায়, স্বাভাবিক, কারণ এত বছরের দোকান, এবং এই দোকান থেকে যদি তারা উঠে যায় তাহলে কি হবে সেটা সত্যিই প্রশ্নমূলক। মন জিনিস, একটা জিনিস যেটা অভিযোগ করা হয় যে বড়লোকই হকার রাখা হবে কিন্তু গরিবদেরকে উঠে যেতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। মনজিনিস বা যে কোনো স্টল যারা এখানে একদম প্রপার ওয়েতে আছে তারা রেলকে ভাড়া দেয়। মানে আপনি স্টেশনে আসবেন, আপনি কোনো খাবারের দোকানই দেখতে পাবেন না, বিষয়টা এরকম নয়। যারা ভাড়া দিয়ে থাকবে তারা অবশ্যই থাকবে এখানে, সেটাই হচ্ছে বিষয়। এখানে একটি দোকান রয়েছে, আমরা একটু জিজ্ঞেস করি, ভাই তোমার দোকানে নোটিশ পড়েছে? হ্যাঁ। কিছু ভেবেছো? কি ভাববো? কি ভাববে? বিষয়টা হচ্ছে যারা এখানে আসেন যাতায়াত করেন, তোমার দোকান বেশ কিছু দিনের সেটা আমি জানি, কিন্তু এবার তো যেহেতু বলছে ওরা রেলের মানে জমি ছেড়ে উঠে যেতে হবে, সেক্ষেত্রে কোথায় যাবে সেটা ভেবেছো? না, সেটা কিছু ভাবা হয়নি। সেটা কিছু ভাবনি, বেশ দুর্ভাগ্যজনক। এর পাশাপাশি এখানে এই যে দেখো, যেটা আমি বলছিলাম, এটা কিন্তু শুধুমাত্র এমন নয় যে বিধাননগর রোড স্টেশনে শুধুমাত্র ওই ছোটখাটো স্ন্যাক্স আর চা আর বাদাম ভাজা আর চপ পাওয়া যায়। মানুষ এখানে রীতিমতো পরিমিত আহার করেন পুরোপুরি ভাবে। সেক্ষেত্রে এনাদেরকে একটু জিজ্ঞেস করব, নোটিশ হলে, আচ্ছা কে আছে তোমাদের দোকানে নোটিশ পড়েছে সেটা বলো। কোথায় হাত নাড়ছো? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, নোটিশ পড়েছে। আচ্ছা দেখি এদিকে কারোর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, নোটিশ পড়েছে। নোটিশ পড়ে গেছে। আচ্ছা কতদিন হলো? এই তো 30 তারিখ আমাদের লাস্ট ডেট। 30 তারিখ, তারপর কি উঠে যাবে? সব উঠে যাবে। কোথায় দোকান দেবে? এখন কোথায় যাবে কি কোনো বলা? মালিক বলবে। বেশ, দোকানের মালিক বলবে। এর পাশাপাশি এখানে দেখুন বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এবার একটুখানি সাধারণ মানুষের সাথে দেখি, যদি কথা বলতে পারি, সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের কি মতামত। কারণ বিধাননগর রোড স্টেশনে আমি একটা জিনিস বারবার করে বলছি, প্রচুর প্রচুর মানুষের কিন্তু যাতায়াত। আর এখন আমরা বর্তমানে একদম রয়েছি, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন, একদম পিক টাইমে রয়েছি, যে সময় প্রচুর মানুষের যাতায়াত। এখানে খুব সাবধানে হেঁটো। দোকান উঠে যাবে বলছে, নোটিশ দিয়েছে মুখ্যমন্ত্রী। রেলের তরফ থেকে বলা হয়েছে দোকান সব উঠে যাবে না। হ্যাঁ, এটা কি ঠিক না ভুল? এটা ঠিক কি করে হয়? এদের সংসার আছে না, বলে এদের কষ্ট হবে তো না। আচ্ছা বেশ, হঠাৎ করে করলে তো কষ্ট হবে। বেশ, হঠাৎ করে করলে কষ্ট হবে, কথাটা ঠিক, হঠাৎ করে করলে কষ্ট হবে এমনটা একদম সত্যি। সমস্ত দোকানপাট এখান থেকে তুলে দেওয়া হবে যারা রেলের জমি দখল করে বসে আছে, এবং এই এদেরকে যে তুলে দেওয়া হবে, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? ঠিকই আছে, তোলা তো দরকার, কেননা এত প্যাসেজ ন্যারো আছে যে আমরা চলাচল করতে পারি না। চলাচল করতে হবে। অনেক রকম অ্যাক্সিডেন্টও দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এটা ঠিক আছে, এটা খুবই দরকার আছে। আর 2 নম্বর হচ্ছে এদের পুনর্বাসন যদি দেওয়া হয় একটুখানি ভালো হয়। ভালো হয়। ম্যাম আপনার কি মতামত? হ্যাঁ, এদের পুনর্বাসন তো দরকারই। আর একটা যেটা হচ্ছে ট্রেনে, এখন ট্রেনের ভেতরেও হকারদের পুরো বারণ করে দিয়েছে। একদম। তো আমাদেরও প্রবলেম হয় যখন ভিড় ট্রেনের মধ্যে ওরা মানে প্রচুর ঠাসাঠাসির মধ্যে ওরা আবার ওঠে। অসুবিধা যে কখনো হয় না তা না, কিন্তু আবার আমাদের দরকারেও কিন্তু লাগে। মানে ছুটে ছুটে যখন আমরা মানে 1 ঘন্টা পরে ট্রেন বলে ছুটে ছুটে ট্রেনে উঠি, তখন উঠে একটুখানি জল আমাদেরও দরকার পড়ে। ওটারও এখানেও বহু মানুষ খাওয়া দাওয়া করেন তো। একদম একদম। তো এটার জন্য একটা বিকল্প কিছু ভাবা উচিত। মানে খারাপটা জন্য ভেবেছেন ঠিকই, কিন্তু তার পরিবর্তে কিছু না হলে কিন্তু নিত্যযাত্রীরা প্রবলেমে পড়বে।
খুব দামি কথা বলেছেন। কোনো একটা অল্টারনেটিভ ব্যবস্থা যদি না হয় তাহলে নিত্যযাত্রীরা কিন্তু সত্যিই প্রবলেমে পড়বেন, এটা কিন্তু একদম সত্যি কথা। বর্তমানে আরো একবার বলছি, আমরা বিধাননগর রোড স্টেশনে রয়েছি, যেখানে মানুষজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যে এই দোকানগুলিকে উঠিয়ে দিলে ঠিক হবে কি না। বহু দোকান এখান থেকে, বহু কি প্রায় সব দোকানই যেগুলো অস্থায়ী দোকান সেগুলি এখান থেকে তুলে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে আপনার কি মতামত, ঠিক না ভুল? সেরকম ভাবে কিন্তু কিছু বলতে পারছি না। না মানে এই দোকানগুলো থাকাটা উচিত না উচিত না? দেখুন, চলার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে লাগে, আবার অনেক ক্ষেত্রে সমস্যাও হয়। ওরা পুনর্বাসন চাইছে, এই বিষয়ে কি মতামত আপনার? কোনো মতামত, দেখুন এটা তো সরকারের বিষয়, এটা আমাদের কি মতামত? ঠিক, থাকলে থাকবে, না থাকলে নাই। না না, সেরকম কোনো ব্যাপার নয়। এটা সরকারের বিষয়, তো আমি কোনো মন্তব্য করতে চাই না। বেশ, সরকারি বিষয় উনি কোনো মন্তব্য করতে চাইছেন না, আর এটাই উচিত। মানে সরকার যে ডিসিশনটা নেবে সেটাকে সম্মানের সাথে মেনে নেওয়াই উচিত। এখানে বেশ কয়েকজনকে পেয়েছি। আচ্ছা ম্যাম, একটা জিনিস একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বেশ কিছু দোকানপাট এখান থেকে তুলে দেওয়া হবে, ঠিক আছে? নো ওপিনিয়ন ফর দ্যাট। আচ্ছা, এই জন্যই দেশের কিছু হলো না, কারণ প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে নো ওপিনিয়ন ফর দ্যাট। ঠিক আছে, দেখি আর সাধারণ এদিকটা চলে এসো, ওদিকে আর বিশেষ মানুষ নেই, ঠিক আছে, ওদিকে প্ল্যাটফর্ম শেষ। আবারও বলছি, আমরা বিধাননগর রোড স্টেশনে রয়েছি। দেখি একজন সিনিয়র মানুষকে জিজ্ঞেস করি, এই যে দোকানপাট বলবেন না, মানুষ চুপ থেকে থেকেই তাদের অবস্থা, মানে দেশটা এই করেই গেল। মানুষজন যদি মতামত প্রকাশ না করেন তাহলে কি করে হবে? দিদি, একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে দোকানপাটগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং এদেরকে নোটিশ দেওয়া হয়েছে, সেটার বিষয়ে আপনার কি মন্তব্য? ঠিক ভুলে প্রশ্নে যাচ্ছি না, আপনার মন্তব্য কি? তুলে আবার নতুন থেকে করা উচিত, মানে যাকে দেওয়া উচিত, যাদের দরকার তাকে দেওয়া দরকার। তাকে দেওয়া দরকার। আপনার কি মতামত? সেম, যাদের দরকার অন্যায় তাকে দেওয়া উচিত। অন্যায়ভাবে যারা বসে আছে তাদের তুলে দেওয়া দরকার। যাদের দরকার আছে, সত্যি টাকার প্রয়োজন, তারা দোকানে বসুক। একটা জিনিস যেটা বলা হচ্ছে, এরা তো ভাড়া তো রেলকে বিশেষ দিতেন না, এবং তার পাশাপাশি এখানে হাঁটা পুরোটাই দখল, রেলের ভাড়া ফাড়ার কিছু ব্যাপার নেই, পুরোটাই দখল করে নিজের ইচ্ছা বসানো। অবশ্যই তুলে দেওয়া দরকার। একদম মতামত দিয়েছেন। সবাই যে মতামত দিতে চায় না এমনটা কিন্তু বিষয় নয়। বহু মানুষ মতামত দেন, বহু মানুষ মতামত দেন না। উনি কিন্তু মতামত দিয়েছেন। চলো সাবধানে হেঁটো, প্রচুর ভিড় এখানে। এ সময় আপ এবং ডাউন বিভিন্ন রুটে লোকাল চলে এবং সেটার জন্য ভিড় প্রচন্ড বেশি হয়। একটা জিনিস একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এই যে দোকানগুলো, না না, যেটা দোকানগুলো নিয়ে প্রশ্ন করছি, উনি বলবেন না, ঠিক আছে, এটাকেই বলে ভালোবাসা। উনি প্রেম করছেন এখন, উনি বলবেন না। প্রেম করুন, সুস্থ থাকুন 100 বার, কিন্তু সচেতন নাগরিক হন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 100 বার, ঠিক আছে। এনাদের জিজ্ঞেস করি, দাদা এই যে সমস্ত যে অস্থায়ী দোকানগুলো আছে এগুলোকে তুলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার কি মতামত? তা এগুলো কি বলবো বলুন না, এগুলো যে দোকানগুলো না তোলাই দেওয়া উচিত, কেন ওনাদের দোকান তুলে ওরা এক্সপেক্ট, মানে আপনি বলছেন যে খাওয়া দাওয়ার সমস্যা, মানে পেট চলা সমস্যা। পেট চালা শোনা। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। উনি ওনার মতামত দিয়েছেন যে এনাদের পেট চলবে কি করে। দাদা, একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে অস্থায়ী দোকানগুলো সমস্ত তুলে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হয়েছে, সেটা নিয়ে আপনার কি মতামত? মতামত বলতে কি, দেখো দোকানের দরকার তো সবারই আছে, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে রাত্রিবেলা যখন একলা যখন ট্রাভেল করে, তখন যদি দোকানগুলো খোলা থাকে তখন মানে লেডিজের সুবিধা হয়। বাট তাছাড়া আমার তো আর কোনো ক্ষতি নেই। বাট ওটাই একটা প্রবলেম কি, দোকান পাশার না থাকলে রাত্রিবেলা একলা অন্ধকারে একলা একলা অসুবিধা লেডিসদের। ছেলেদের জন্য তো অত কিছু না, না, মেয়েরা এমন একটা সমাজে চলবে যেখানে ছেলেরা বা কেউ লেডিসদের উপর অ্যাটাক করবে না, তাহলেই তো হয়। আমি বলছি দোকানগুলো তুলে দেওয়াটা, রেলের জমি যে আঁকড়ে বসে আছে, সেটা সঠিক না ভুল? এখন যদি জমিন যদি তাদের না হয়, তাদেরকে তুলে দেবে, তো সেটা তো ঠিকই হবে। কেন কি জমিনটা এবার দেখো লিগাল, যেটা লিগাল, যদি লিগালি জমিনটা না নিয়েছে সেটার মধ্যে দোকান করে, এবার যদি রেলওয়ের জমিন, এবার ওটা অনেক ধরনের কাজে লাগতে পারে, অনেক স্টেশনেই দেওয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন সেটাতে এখন কিছু করা যেতে পারে না, ওটাই। ঠিক আছে, এর আগে আমরা আপনাদেরকে পার্ক সার্কাস স্টেশন দেখিয়েছি, চাকদা স্টেশন দেখিয়েছি, হাওড়া শিয়ালদা স্টেশন দেখিয়েছি, এর পাশাপাশি মেঘলা আপনাদেরকে যাদবপুর স্টেশন ঘুরিয়েছে এবং তার পাশাপাশি বাঘাযতীন স্টেশন ঘুরিয়েছে এবং ঢাকুরিয়া স্টেশন আমরা ঘুরেছি। বিভিন্ন স্টেশন কিন্তু আমরা ঘুরিয়ে দেখেছি, তাদেরকে দেখি। হরে কৃষ্ণ।
আচ্ছা শোনো না, এই যে দোকানগুলো তুলে দেওয়া হচ্ছে অস্থায়ী দোকান, ঠিক আছে, সেই জায়গা থেকে তোমার কি মতামত? সাধারণ মানুষের দিকেও ভাবতে হবে। সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। তুমি কি ইসকনের সদস্য? হ্যাঁ, ইসকনের তোমরা তো এখন মিড ডে মিল দেবে বিভিন্ন স্কুলে, সে বিষয়ে কি বক্তব্য? এটা তো সবাই চাইছে এরকম হোক। একদম ভালো মিল হোক। হ্যাঁ। একদম একজন ইসকনের ব্যক্তিকেও পেয়ে গেলাম এখানে। বেশ দর্শক বন্ধুরা, আমরা বর্তমানে বিধাননগর রোড স্টেশনে বেশ কিছু দোকানদারদের সাথে কথা বললাম এবং বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বললাম, কিন্তু আবার আমি এমন একটা দোকানে এসে এই বিষয়টা শেষ করছি। এই যে এই ধরনের দোকানগুলি, যে দোকানগুলি কিন্তু প্রপার রেলওয়েকে ভাড়া দিয়ে চলে এবং এই দোকানগুলি কিন্তু অস্থায়ী দোকান নয়, এগুলো লিগ্যাল স্টলস। যে স্টলসগুলো জোর করে দখল করে রয়েছে রেলের জায়গা, রেলের বক্তব্য তাদেরকে জায়গা ছাড়তে হবে, কিন্তু এটাও ভাববার বিষয় তারা যাবে কোথায়, এবার তারা পেট চালাবে কি করে, এই প্রশ্নটা কিন্তু তার পাশাপাশি উঠে আসছে। দেখতে থাকুন এই স্টেশন সিরিজে, আবার একটা অন্য স্টেশনে গিয়ে ভিডিও কভার করব এবং আপনারা কেউ দেখবেন, কমেন্ট করবেন, কেউ আবার গালাগালি করবেন, ঠিক আছে, আপনাদের মতামত সবসময় আমাদের শিরের ধার্য। অবশ্যই ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে অগ্নিভ, মৃত্তিকা টিভি, বিধাননগর রোড, কলকাতা।